এবং আমাদের বিধায়ক মাননীয় বিধান চন্দ্রী মহাশয় মোমবাতি পরিচালন করবেন। মোমবাতি পরিচালন করছেন আমাদের ঘরের এমএলএ মাননীয় বিধান চন্দ্র মাঝি মহাশয় মোমবাতি পরিচালন করছেন। হাততালি দাও সকলের হাততালি। শুভ সন্ধ্যা। সর্বপ্রথমে যে মন্দির প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি, যে মায়ের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, সে মায়ের চরণে নতমস্তকে প্রণাম জানাই। অতঃপর মঞ্চভূষ্ট আছেন নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, আপনারা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন। নানুর বিধানসভা উন্নয়নের স্বার্থে আমার ভাতৃপ্রতিম, আমার ছায়াসঙ্গী নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক। মঞ্চভূষ্ট আছেন আমার সহযোদ্ধা, আমার সহকর্মী অঙ্কুর চৌধুরী থেকে শুরু করে বাহিরি আমিনপাড়ার এই ধর্মরাজ ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে আমার সামনে আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েরা, আমার কন্যাশ্রী বোনেরা এবং যদ্দূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে, যারা আমার বয়সে বড় তাদের সকলকে প্রণাম জানাচ্ছি, জোহর জানাচ্ছি। যারা আমার বয়সে ছোট সহকর্মী সহযোদ্ধা তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহাশিস জানাচ্ছি। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ। কোনো পার্বণটাই কোনো উৎসবটাই আমাদের কাছে ছোট নয়। আজকে বাহির গ্রামে এলেই তার প্রমাণ পাওয়া যায়। এই যে কালী পূজা, আমরা সবসময়ের জন্য বড় থাকি। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, সব থেকে বড় পার্বণ, বড় উৎসব দুর্গোৎসব। কিন্তু কালী পূজা বাহির গ্রামে প্রায় 50টি মায়ের মূর্তি বাহির গ্রামে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। অর্থাৎ আজকে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়াতে পাড়াতে মায়ের মূর্তিকে নিয়েছে তার কাছে পরিবারের উন্নতির জন্য, পরিবার যেন ভালো থাকে, শান্তি থাকে, সুস্বাস্থ্যের অধিকারী আমরা হই, মায়ের কাছে হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী আমরা প্রার্থনা করছি। তাই আমার ইয়াং নেশন ভাই যারা আছে এখানে, আমার নবযৌবন যারা আছে, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এই কয়েকটা দিন আমাদের অতিবাহিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি এই ধর্মরাজ ক্লাবের সদস্যরা সাজিয়েছেন। এই কয়েকটা দিন আমরা সকলেই লক্ষ্য রাখব, আমার মায়েরা বোনেরা যখন এই মন্দির প্রাঙ্গণের সামনে আসবে, তাদের আসার পথে বাড়ি ফেরার পথে কোনো দিক দিয়ে কোনো রকম যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মটা আপনাদের, কিন্তু উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যতক্ষণ আপনারা মায়ের কাছে আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন, পরিবারের উন্নতির জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন, তখন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন 2011 থেকে 2025-24 কয়েক বছরের ব্যবধানে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন, কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করে বাংলার উন্নয়ন ঘটিয়েছেন, সেই মায়ের সুস্বাস্থ্য কামনা করবেন, সে মায়ের জন্য প্রার্থনা করবেন তিনি যেন আরও দীর্ঘজীবী হন এবং বাংলার মানুষকে এইভাবে পরিষেবা দেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা জানেন এই দেব দেবীদের আবির্ভাব কেন হয়েছে। আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অখণ্ডতার প্রশ্ন উঠেছে, তখনই এই দেব দেবীদের আবির্ভাব হয়েছে। তাতে সেটা দেবী দুর্গার কথা বলুন, আমাদের কালী মায়ের কথা বলুন, জগদ্ধাত্রীর কথা বলুন, ছট পূজার যে দেবী তার কথা বলুন, প্রত্যেকটি সময় আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে সেই অসুর যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অখণ্ডতাকে বিনষ্ট করতে চেয়েছিল, তাদেরকে দমন করার জন্যই মায়ের আবির্ভাব হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে আমাদের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে,
হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে, যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে, যারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা সকলকে বলবো, আলাপ আলোচনা সাপেক্ষে আমরা এগিয়ে নিয়ে যাবো বাংলাকে, এগিয়ে নিয়ে যাবো বীরভূম জেলাকে। সেই লক্ষ্যে আমরা চলছি, আগামী দিনেও চলবো। এই সংকল্প, এই সংঘবদ্ধ আমরা হব। মায়ের কাছে প্রার্থনা করব যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না আসে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না আসে, আমাদের মধ্যে কোনো মতপার্থক্য না আসে, আমরা যেন উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ না করি। এটাই মায়ের কাছে সকলে প্রার্থনা করবেন, মায়ের কাছে আবেদন রাখবেন। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। কালী পূজার শুভেচ্ছা, অগ্রিম ছট পূজার শুভেচ্ছা, ভাইফোঁটার শুভেচ্ছা, জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের এখানে টানছি। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।